আচ্ছা, আপনার ডেইলি কত টাকা আসে এখান থেকে? হিসাব করলে বহুত, আর দেহা হিসাব না করলে কম। হিসাব করলে হিসাব করলে বহুত। তাও কত? এই 250, 300, 200, 150 এরকম আসে? ডেলি হারা দিন। এ তো অনেক কম। তাহলে 400 হয় শুক্রবার এলে। 400 না হলে তো পোষাইতো না। ডেলি 500 করে তো যে চাইলের দাম চাইলে একটু 200, 300 টাকা আসে। ডেলি 500 টাকা যদি যাইতো তাহলে একটা 500 টাকা হলে একটা হইতো। হ্যাঁ, মাসে 15,000 তাও তো না। আজকে তো হারা দিনে 50 টাকা আমি কোথায় যাই? আপনি কি সারাদিনই থাকেন? হ্যাঁ, রাইতের সকাল থেকে একেবারে রাত পর্যন্ত? খাই। তো এই 7টা পর্যন্ত থেকে 250-300 টাকা। মানুষ চলাচল করে কম। আগে তো মনে করেন চলছে নাও বইরা বইরা। হ্যাঁ, সকালে পাইছি 9টা মতো 10টা মতো নাও বাইয়া গেছি ভাই, গিয়ে ঘুমাইছি, ঘুমাতে গোসল করছি, খাইছি, খাই আইছে যে 3টা-4টা বাজছে, আবার বিকালে 10 ঘন্টা গেছি গিয়া 2,500 টাকা হয়েছে। আচ্ছা, এই যে কালো পানি, এটা কতদিন ধরে এরকম? আপনি কি এই পানি, ভালো পানি দেখছেন, পরিষ্কার পানি দেখছেন আপনার জীবদ্দশায়? 25-26 বছর ধরে এই পচা পানি। 25-26? তার আগে ভালো ছিল? এর আগে ভালো ছিল না, মাছ মারছি ডেলি 2-2.5 মণ মাছ মারছি, আপনি নিজেই মারছেন? নিজে মারছি। এই সোজা পরে বালাইছি পরিস্থিতি। এখন তো একটা মাছও নাই আর? ওখানে কিছু নাই, একদম পরিষ্কার, মানে এক পানি ছাড়া কিছু নেই। তাই? এই যে বিষাক্ত পানি, এই কারণে না? পানি অন্যদিকে মাছ আইলে পয়সা ময়রা পয়সা যাবে। ঢাকা শহরের খুবই নিকটে। ডেলি এই জায়গায় ঠেঙ্গাইছে মারছি 30-35 সালি, 30-35 সালি ঠেঙ্গাইছে মারছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি নদী, এই নদীটার নাম বালি নদী না? বালি নদী। দেখুন, পানি সম্পূর্ণরূপে বিষাক্ত হয়ে গিয়েছে। ঢাকার বিভিন্ন বর্জ্য, মলমূত্র এইখানে এসে জড়ো হচ্ছে। তবে এই নদীটির অনেক গুরুত্ব। এই নদী দিয়ে বড় বড় বালির নৌকা, অন্যান্য পরিবহন হয়। আমরা খাই দেখে বালা বেশি, বালা বেশি ভাত লইছি, ওইখান দিয়ে ভাত খাইছি। ওই তখন গোসল করছি, ওইখান দিয়ে খাইছি। তখন নদীটা খুবই চমৎকার ছিল, তাই না? দেখতে সুন্দর ছিল অনেক। হ্যাঁ, আর নিচে পাইলারা 3 হাত পানি জলা পাইলারা দেখা গেছে। তাই? এক হাত তলেই দেখা যায় না, এক হাত তলেই দেখা যায় না।